আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের মাটিতে যে বাগান আছে সেখানে কি কি গাছ আছে আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢেঁড়স গাছ। এটা হচ্ছে বর্ষার শুরুতে লাগানো হয়েছে। বেশ বড় বড় হয়ে গিয়েছে আর এগুলো তো ফুল আসতে লেগেছে আর ঢেঁড়সও আসতেছে। আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আমাদের ছাদে যেরকম বাগান আছে সেরকম মাটিতেও বাগান করেছি আমরা, সেখানেও অনেক গাছ লাগানো আছে। আমরা চেষ্টা করি নিজে চাষ করে টাটকা টাটকা সবজি খাওয়ার। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল এসেছে, এগুলো হচ্ছে ঢেঁড়সের ফুল। এই যে ঢেঁড়সগুলো ধরে আছে, এগুলো 2-3 দিন গেলে আরো বড় হয়ে যাবে, তখন আমরা পেরে নেব। এপাশেও আমরা একটা আঙ্গুরের গাছ লাগিয়েছি মাটিতেও। আর এই বড়ের গাছটা এটা ছাদে ছিল, ওইটা আমরা মাটিতে লাগিয়েছি। আর একটা মালবেরি গাছ লাগিয়েছি, কত বড় হয়ে গিয়েছে দেখুন একবার। এখনো ফল দেয়নি। আর পেঁপের গাছ লাগিয়েছি কয়েকটা, তার মধ্যে এখানে একটা আছে। আর এই যে কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কতগুলো ধরে আসছে মাশাল্লাহ। আর এই মরিচগুলো অনেক বেশি ঝাল হয়, অল্প একটু দিলে কাজ হয়ে যায়। তো এরকম 2টা গাছ আছে। এই গাছটা অনেক আগে লাগানো, প্রায় 1-1.5 বছর আগে। তো এখানে একটু করে মরিচ দেয়, তো আমরা কয়েকটা মরিচ পেরে নেব। আর এই মরিচের স্বাদও অন্যরকম, একদম ঝাঁঝালো একটা স্বাদ। তো এভাবে আপনারাও চেষ্টা করতে পারেন মাটিতে গাছ লাগানোর। বাইরের ফরমালিনযুক্ত খাবার না খেয়ে নিজে চাষ করে যে সবজিগুলো পাওয়া যায় সেগুলো অনেক ভালো হয়। ওগুলো খেলে আমাদের ক্ষতিও কম হয়। তো এই পাশে একটা পেয়ারার গাছ আছে, আমার আগের ভিডিওতে হয়তো দেখেছেন। এই গাছটা অনেক ছোট ছিল, তো এটাতেও এখনো পেয়ারা এসেছে। আর এ পাশে একটা করলার গাছও লাগিয়েছি, সেটাতেও ফুল এসেছে মাশাল্লাহ। আর এ পাশে কলার গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছেন কত বড় কলা ধরে আছে অনেকগুলো। আর এ পাশেও আছে কলার গাছ, 3 থেকে 4টা কলার গাছ আছে। তো আমরা কয়েকটি কলাও পেরে নেব। আর এগুলো হচ্ছে তরকারিতে দেওয়া কলা। এগুলো পাকলেও খাওয়া যায়, কিন্তু আমরা এগুলো তরকারি খাওয়ার জন্য এই কলাগুলো লাগিয়েছি। তো সেগুলো আমরা পেরে নিচ্ছি। আর এই কলার ভাজি, ভর্তা, ঝোল সবই খাওয়া যায়, খুব ভালো খেতে। তো আমাদের কলা পাড়াও শেষ। টুকটাক যে সবজিগুলো আমরা পাচ্ছি নিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে এক ধরনের কচু শাকের মতো। আর এটা হচ্ছে একটা ওল গাছ। আর এই শাকগুলো আমরা চাষ করতেছি, দেখতে পাচ্ছেন। ওগুলোকে কি বলে আপনাদের গ্রামে আপনারা জানাবেন। এখানে অ্যালোভেরাও আছে, তো আমি একটা নিব অ্যালোভেরা, সেজন্য কেটে নিচ্ছি। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।